হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ডিফেন্স একাডেমির তরফ থেকে রিকোয়ারমেন্টটি রয়েছে। এটি কিন্তু সিআরপিএফ কনস্টেবল ট্রেডমেন্টের বিজ্ঞপ্তি, যেটি কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং এর টোটাল পোস্ট সংখ্যা কিন্তু ৯,১৯৫টি। বিভিন্ন ভ্যারিয়েশন বা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু পোস্ট রয়েছে। তো চলুন, আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, যারা এই কেরিয়ার পয়েন্ট চ্যানেলটিতে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা একটা একটা করে ডিটেলসে জেনে নিই। তো দেখুন, এখানে কিছু ইম্পর্টেন্স ডেট দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে দেখুন, এখানে আবেদন কিন্তু 20 এপ্রিল 2026 অলরেডি শুরু হয়ে গেছে এবং এটি চলবে 19 মে 2026 পর্যন্ত। এবং আপনাদের এখানে এটা পেমেন্টের যে লাস্ট ডেট সেটাও কিন্তু 19 মে 2026 পর্যন্ত চলবে এবং আপনাদের যে এক্সাম ডেট সেটা কিন্তু পরে জানানো হবে এবং অ্যাডমিট কার্ডটি কিন্তু পরীক্ষার কিছুদিন আগে কিন্তু পাবলিশ করা হবে। এবার অ্যাপ্লিকেশন ফিস যদি আমরা দেখি, তো আপনারা দেখছেন জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য 100 টাকা এবং এসটি এসসির জন্য কোনো টাকা লাগছে না। এবং আপনারা যে পেমেন্ট করবেন, পেমেন্টটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস বা ক্যাশ কার্ড এবং মোবাইল ওয়ালেট এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারবেন। এরপর সিআরপিএফ কনস্টেবল ট্রেডমেন্টসে যে এজ লিমিটটা দেখছেন, এজ লিমিটটা কিন্তু 1 জানুয়ারি 2026 অনুযায়ী যদি দেখা যায়, ড্রাইভার পোস্টের জন্য 21 বছর থেকে 27 বছর এবং আদার পোস্টের জন্য 18 থেকে 23 বছর। এবং কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, সিআরপিএফ কনস্টেবল ট্রিটমেন্ট রিকোয়ারমেন্টের যদি আপনারা জন্য আবেদন করতে চান, এখানে যেহেতু অনেকগুলো পোস্ট, তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। সিআরপিএফ কনস্টেবল ট্রিটমেন্টের জন্য আপনাদের 10 পাস অবশ্যই থাকতে হবে, সাথে কিন্তু একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু 10 পাস থাকতে হবে এবং 2 বছর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। কনস্টেবল আদার পোস্টগুলোর জন্য কিন্তু আপনাদের 10 পাস থাকতে হবে এবং প্রফিয়েন্সি ওয়ার্ক ইন রিলেটেড ট্রেড, মানে যে পোস্টের জন্য আবেদন করেন সেই পোস্টে কিন্তু আপনাদের অবশ্যই প্রফিয়েন্সি বা দক্ষতা অবশ্যই থাকতে হবে। এবং কনস্টেবল ট্রেডম্যান পায়োনিয়ার উইংসের ক্ষেত্রে আপনাদের 10 পাস থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ডে কাজ করার জন্য। এরপর আমরা কিছু জিনিস দেখে নেব। তো এখানে দেখুন, আপনারা টোটাল যে এখানে পোস্ট যদি দেখা যায়, কনস্টেবল ট্রেডম্যান অ্যান্ড টেকনিক্যালে কিন্তু 9,096টি পোস্ট আছে, যার মধ্যে ফিমেল হচ্ছে, এটা মেল এবং ফিমেল হচ্ছে 79টি পোস্ট আছে। এবং কনস্টেবল ট্রেডম্যান পায়োনিয়ার উইংসে টোটাল ছেলেদের 20টা পোস্ট আছে, টোটাল 9,116টি পোস্ট আছে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 79টি পোস্ট আছে। এবার পোস্টগুলোর নাম এখানে মেল আর ফিমেলদের ক্যাটাগরি ভাগ করা আছে। ড্রাইভারের জন্য 3176, মোটর মেকানিক ভেহিকেলের জন্য হচ্ছে 739টি, মালির জন্য 141টি এবং মেয়েদের ক্ষেত্রে একটি রয়েছে এবং কার্পেন্টারে 123টি কিন্তু রয়েছে এবং টেইলারের ক্ষেত্রে 195টি মেলের, এগুলো কিন্তু মেলের ভ্যাকেন্সি, এগুলো ফিমেল, এগুলো দেখে নেবেন। পাইপ ব্যান্ডে 32টি, বগলার 1263টি এবং বারবার হচ্ছে 231টি। এবং এখানে একটু আপনার পরিমাণ টোটাল যে ভ্যাকেন্সিগুলো আছে 9,116টি ছেলেদের এবং মেয়েদের হচ্ছে 79টি। এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সির টোটাল পোস্টগুলো আর কি। এরপর এখানে দেখুন একটা জিনিস দেওয়া আছে আপনাদের, সেটা হচ্ছে এই দেখুন, আপনারা যে কনস্টেবলের জন্য যদি করেন, যারা মেল তারা যদি জেনারেল হয়ে থাকেন তাদের কিন্তু 170 সেন্টিমিটার আপনাদের হতে হবে, চেস্টটি হতে হবে 80 থেকে 85 সেন্টিমিটার এবং হাইট হতে হবে 170 সেন্টিমিটার। এটা হচ্ছে মেলের ক্ষেত্রে জেনারেল। আর এসটিদের ক্ষেত্রে 162 থেকে 5 সেন্টিমিটার হতে হবে হাইটটা এবং হচ্ছে চেস্ট হতে হবে 76 থেকে 81 সেন্টিমিটার। এবং এটা ফিমেলের ক্ষেত্রেও আপনারা আনরিজার্ভ এসসি, ইডব্লিউএস, ওবিসির জন্য হাইটটা শুধু 157 সেন্টিমিটার দরকার, আর এসটি ক্যান্ডিডেটদের হাইট কিন্তু 150 সেন্টিমিটার। এবং আপনারা মোড অফ সিলেকশন যদি দেখা যায়, এই সিআরপিএফ কনস্টেবল ট্রেডম্যান রিকোয়ারমেন্ট 2026 সিলেকশন, তাহলে সিবিটি এক্সাম আছে প্রথমে হবে, তারপরে পিইটি হবে বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর পিএসটি হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সিআরপিএফ কনস্টেবলের বা ট্রেডম্যানের বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের একটি নতুন বিজ্ঞপ্তি, সিআরপিএফ কনস্টেবল ট্রেডম্যান। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।